আশা একটু রাজনীতির বাইরে চলে যাই, একটু ফোকাসটা অন্যদিকে চলে যাই। আমি ডিফোকাস বলছি না, ফোকাস বলছি। ভারতবর্ষের ইতিহাস অনেক পুরনো, প্রাচীন এবং সনাতন ধর্ম, হিন্দু বা হিন্দুত্ব অনেক পুরনো। কিন্তু খুব ইন্টারেস্টিংলি ব্যাপার যেটা ঘটছে, এটা কয়েক বছর ধরে ঘটছে, পরম্পরায় ঘটছে। ভারতবর্ষে এই মুহূর্তে খুব ধর্ম নিয়ে ব্যবসা চলছে। আবার যারা ধার্মিক, যারা এই সমস্ত ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকেন, ব্যবসা করছেন, তারা আবার রাগ করতে পারেন। गुस्सा भी आ सकता है, मगर क्या करें, हम मजबूर हैं, हम बोल भी सकते हैं। কত বাবার আবির্ভাব বলুন তো, কত মায়ের আবির্ভাব রাজনৈতিকভাবে নয়, ধার্মিকভাবে। হ্যাঁ, কোনো বাবার সামনে কেউ অবোধ বালক মাথা নাড়ছে, খ্যাপার মতো নাচছে, বাবা হাত তুলছে, বলছে তোর ভ্রম আছে, তোকে ভূতে ধরেছে, আর ভান্ডার ভর্তি হচ্ছে। কেউ আবার ছুটছেন, কোনো আবার ধর্মগুরু, তিনি আবার ব্যাট বল খেলছেন, কিন্তু গরুর বাছুরের গায়ে হাত বোলাচ্ছেন, যেন হচ্ছে কত বিরাট ব্যাপার, ওনার প্রেম যেন কৃষ্ণ প্রেম জেগেছে। আসলে ধর্মটাকে সামনে রেখে এবং এই ধর্মীয় গুরুরা, আমি সব ধর্মের কথা বলছি, কিন্তু নট অনলি আমি হিন্দুর কথা বলছি, আমি মৌলবীদের কথা বলছি, আমি ইসলাম ধর্মের কথা বলছি। এই ধর্মীয় গুরুরা আসলে খুব সফট কর্নার বেছে নেন মানুষকে, যে তারা এই হচ্ছে যে মানুষকে এই জায়গাটাতে সুসরি দিতে পারে। আমি মহাকুম্ভে দেখেছি, বিভিন্ন আখড়ায় দেখেছি, বিভিন্ন গুরুদের আবির্ভাব দেখেছি, বিভিন্ন সমাজকে দেখেছি। আমি নাম করবো না কারো, নাম করে আমি আমি তার পাবলিসিটি দিতে চাইছি না। আবার এমন এমন গুরু আছে যাদের কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি আছে, মেডিসিনের ব্যবসা আছে, বনৌষধি ব্যবসা আছে। আমি বুঝে নিই কার কথা বলতে আছি। কারো মাথায় হাত প্রধানমন্ত্রী রয়েছে, কোনো সময় প্রধানমন্ত্রী হাত ধরেছে ধর্মীয় গুরুকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। ভারতবর্ষ বহুত্ববাদী ভারতবর্ষ। ভারতবর্ষে যেমন রাজধর্ম গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের সমাজ ধর্ম গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের অর্থ ধর্ম গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধর্ম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় কি, ধর্ম তো আপনার নিজে নিজে, আপনি কিভাবে পালন করবেন, তুলসী তলায় বাতি দেবেন কিনা, আপনি আজান দেবেন কিনা, আপনি মন্দিরে মাথা ঠেকবেন কিনা বা মাথা ঠুকবেন কিনা, আপনার ব্যাপার। ঠুকতেই পারেন আপনি, আপনি মথুরা, বৃন্দাবন, কাশী যেতেই পারেন, আপনি হজরত নিজামুদ্দিন যেতেই পারেন, আপনি যে সফদরজং যেতেই পারেন। কিন্তু যেভাবে ধর্মীয় ব্যবসাটাকে ক্রমাগত চম্বুকের মতো টেনে নিয়ে যাচ্ছে, আর খ্যাপার মতো ছেলে, মানে উন্মুক্ত কিছু মানুষ যারা বিভিন্ন দিশাহীনভাবে আপনাদের দ্বারস্থ হচ্ছেন, আর সেই সময় লুটে নিচ্ছেন আপনারা। এরকম অনেক আছে। এবং মা কত মায়ের কথা বলবো, কত মা আছেন, কত বাবা আছেন, মানে ধর্মীয় বলছি। কেউ আবার পাহাড়ে বসে বসে ধ্যান ফ্যান করেন। এটাই হচ্ছে রে, মানে রিলিজিয়াস বাইনারি যাকে বলা হয়। ধর্মটাকে মানুষের মধ্যে ভেতরে প্রবেশ করিয়ে দাও। ধর্মটা হচ্ছে এমন একটা বিষয়, আপনাকে অবশ করে দেবে। আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ হওয়ার কথা কিন্তু স্বামীজি খোদ বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন। তিনি কোনোদিন ধর্মীয় গুরু ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের শাশ্বত সনাতন ধর্মের একজন প্রবক্তা এবং পথপ্রদর্শক, যাকে আমরা নমন করি, শ্রদ্ধা করি, जो प्रधानमंत्री जी मानते हैं। मगर आजकल जो देख रहा हूँ, जो पूरा देश भर के जो देखते भी हैं, কোথায় কামাখ্যা বলুন, কোথায় কিন্নর বলুন, কোথায় জম্মু কাশ্মীর বলুন, কোথায় দিল্লি বলুন, কোথায় হচ্ছে আপনার মধ্যপ্রদেশ বলুন, বাবায় ভর্তি। এত বাবা আর এত মা, মানে যে মুশকিল। তাদের আবার ক্যামেরায় ছবি হয়, জানেন তো, ওই ধারে কাছে গেলে আপনার কিন্তু বিপদে পড়ে যাবেন আপনি এবার। আচ্ছা, দেখবেন ভোরবেলাতে কীর্তন শুরু হয়ে গেছে। এই কীর্তনের কথা মনে পড়ে গেল, সেটা ছেলে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নগর সংকীর্তনে বেরোতেন, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটত। তাহলে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সঙ্গে আমি ভারতবর্ষে যদি ধর্মীয় ব্যাপারটা দেখি, সেটা কি এক? সেটা নিশ্চয়ই এক নয়। স্বাভাবিকভাবে যে ধর্মকে সামনে রেখে যেভাবে ক্রমাগত যে আস্ফালন চলছে বিভিন্ন ধর্মীয় গুরুদের, এটা দেশের পক্ষে কি সত্যি ভালো মেসেজ যাচ্ছে? সত্যি কি দেশের পক্ষে এটা ভালো সংবাদ যাচ্ছে? আমার মনে হয় না। এর মধ্যে বা পলিটিক্যাল প্রমোট চলছে, পলিটিক্যাল প্রমোটে অনেকে আবার ব্যস্ত হয়ে পড়ছেন। কেউ প্রধানমন্ত্রী স্নেহধন্য, কেউ আবার মুখ্যমন্ত্রী স্নেহধন্য, কেউ আবার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্নেহধন্য। এইভাবে হচ্ছে গোটা সামগ্রিকভাবে যে পরিস্থিতিগুলো চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং হিমালয় পর্বতমালার পাদদেশে তারা অনেকে ধ্যান করছেন। দেখুন, ধ্যান করাটা খুব ভালো। তাই ভারতবর্ষে আমি মনে করি, আমরা মনে করি, অন্তত শাশ্বত সনাতন ধর্মের যে প্রবক্তা বলুন, পথপ্রদর্শক স্বামীজির কথা আমরা বারবার করে বলি, যত মত তত পথ একথা। ঠাকুর যখন বলে গেছেন, তাহলে এত ধর্ম নিয়ে কিসের উন্মাদনা, এত আস্ফালন কিসের? এগুলো ভাবার সময় এসছে। তাই তুলসী তলায় বাতি দেবেন কিনা, বা সাজবাতিতে আপনি সন্ধ্যেতে ধূপ দেবেন কিনা, বা আপনি মাজারে কাপড় চড়াবেন কিনা, এটা আপনার ব্যাপার। ধর্ম নিয়ে ব্যবসা চলছে, এটা ভেবে দেখবেন একবার তো। নমস্কার, আমি নয়ন রায়।